কিন্তু পালা ছাড়া গান হবে। আমরা এখন বাড়া যাবো না। ইউটিউবে দেখেন, আমি ক্লিয়ার বলে দিছি, যেখানে কথা শুনে না ওখানে আমারে বায়না করবেন না। মারফত এর উপরে কোনো গান হয় না। যদি কেউ না বোঝে গান, তার জন্য গান হারাম। আমি একটা দলিলে দেখলাম এই নামাজ রোজা হজ যাকাত কালেমা এর একটাও শরীয়ত না, এর একটাও শরীয়ত না। এগুলো হইল শরীয়তের ডালাপালা শাখা। আজকে আমার মায়ের সাথে গান, আমি সূক্ষ্ম একটা জবাব চাই। মা, এই শরীয়তটা আসলে বিষয়টা কি? শরীয়ত বস্তুটা কি? এই শরীয়তের উৎপত্তি কোথার থেকে? এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হইল এই শরীয়তের পিতাকে, কার থেকে এই শরীয়তটা প্রচার হওয়া শুরু হয়েছে, এই পিতাকে। আর শরীয়তটা আসলে কি? শরীয়তের উৎপত্তি কোন ধাতুর থেকে, কোন শব্দের থেকে এই শরীয়ত শব্দটা পৃথিবীতে এসেছে। আজকে পালা যত সময় হবে আব্বা, ওই নিয়ে আলোচনা যতবার করবেন ততবারই আপনার সাথে আমার কথা হবে। অরিজিনাল মারফত কি সেই থেকে আপনি আলোচনা করবেন। মূল মারিফতটা কি? আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া এটা শরীয়তের কাজ, এখানে মারফতের কোনো কাজ নাই। শরীয়ত থেকে আল্লাহর নবীকে পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, আল্লাহকেও পাওয়া যায়। এরপরে যদি কোনো ক্লাস থাকে ওইটা হইল মারফত। আজকে আপনি ওই জায়গা থেকে আমাদেরকে একটু আলাপ আলোচনা করে শোনাবেন, কারণ আপনি কিন্তু একজন গুণী শিল্পী। আপনার কাছ থেকে আজকে ভারী ভারী কথা চাই, হালকা কোনো কথা। হ্যাঁ, যারা আমাদের মতো বা আমাদের থেকে জুনিয়র, ওদের মুখে যে কথা পাই বাজান, ওইটা কিন্তু আপনার কাছে আজকে চাই না। যদি চাইতাম টাঙ্গাইল থেকে আনতো না কি? আজকে অন্য কিছু চাই আব্বা, সেইগুলো একটু দিবেন। শরীয়ত এলমে মারিফত, সেখানে আমার মা মৌসুমী সরকার শরীয়তের ভূমিকায় কথা বলবে, আমাকে কথা বলতে হবে মারিফতের ভূমিকায়। বাবা, মারিফতের মও আমি বুঝি না, কিন্তু বলতে হবে মারিফতের কথা। এটা কি সাধারণ বিষয়? এই সাধারণ বিষয় না। আল্লাহ তার পাক কালামে ঘোষণা করলেন, ওয়াজবাগ আলাইকুম নিয়ামাহু জাহেরাতান ওয়া বাতিনান, আমি পরিপূর্ণ করিয়াছি দুই প্রকার ইলম দ্বারা। একটা হলো ইলমে জাহেরা, যেটা শরীয়ত, আরেকটা হলো ইলমে বাতিনা, যেটা ইলমে মারিফত। সেই মারিফতের ভেদ রহস্য আমাকে উদ্ঘাটন করতে হবে। তবে আমাদের উভয়ের প্রতি দোয়া রাখবেন। আল্লাহ পাক সূরা লোকমানের 6 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস, তোমরা কেহ বাজে কথা, অসার কথা, অশালীন কথা, কুকথার আওতাধীন হইও না। বাবা, গান তো এমনিই জানি না, সাধুগুরুদের সঙ্গ করি। আপনারা আমাদের উভয়ের জন্য দোয়া করবেন, আমরা যেন কোনো বাজে কথা, কটু কথা, অশালীন কথা এদের মধ্যে, এদের আওতায় আমরা না পড়ি। তো আমার পালাটা মারিফতের পালা। তো প্রথম দাঁড়িয়েছি শরীয়তের পক্ষের থেকে। আস্তে রাখো, কথা না আসলে তো আর মারিফতের কথা আসে না, তাই না? তো আমি যখন প্রথম দাঁড়াইছি, তাহলে আমার মায়ের কাছে আগে কিছু জিজ্ঞাসা করুন লাগবো। জিজ্ঞাসা কইরা নিয়ে তারপর আমার মারিফতের আলোচনা করুন লাগবো। আচ্ছা মা, আমি একটা জিনিস বুঝতে চাই। এই যে যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত করে, তো আমরা শরীয়ত পালন করি। রোজা, নামাজ, হজ, জাকাত, কালেমা এগুলো আমরা পালন করি, এগুলো আমরা শরীয়ত পালন করি। আচ্ছা ভালো, হজ করতে যায়, বড়দের শ্রদ্ধা করে, ছোটদের স্নেহ করে, সবাইকে ভালোবাসে, মা বাবার খেদমত করে, এগুলা আমরা শরীয়ত পালন করি। আমি একটা দলিলে দেখলাম এই নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা এর একটাও শরীয়ত না, এর একটাও শরীয়ত না। এগুলো হইল শরীয়তের ডালাপালা শাখা। আজকে আমার মায়ের সাথে গান, আমি সূক্ষ্ম একটা জবাব চাই। মা, এই শরীয়তটা আসলে বিষয়টা কি? শরীয়ত বস্তুটা কি? এই শরীয়তের উৎপত্তি কোথার থেকে? এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হইল এই শরীয়তের পিতাকে, কার থেকে এই শরীয়তটা
প্রচার হওয়া শুরু হয়েছে এই পিতাকে আর শরীয়তটা আসলে কি, শরীয়তের উৎপত্তি কোন ধাতুর থেকে, কোন শব্দের থেকে এই শরীয়ত শব্দটা পৃথিবীতে এসেছে, আমি এই 3টি পয়েন্টের উপরে আমার মায়ের কাছে কথা রাখলাম। আশা করি জবাব আসবে। এবার আমার মারেফতের পালা। আসতে বাবা, চাপ দেওয়া যাবে, চাপ দেওয়া যাবো না কে? এই ভালোবাসা থাকলে বাসে সিট 2টা, দুইজন বহে না। ওই দেখা যায় একজন ভালোবাসার মানুষ দাঁড় রয়েছে, কয় দূর আমার কাছেই বয়, 2জনের সিটে 3জন বসা যায়। মহব্বত থাকলে 2জনের সিটে 3জনও বসা। আমাকেও মহব্বত আমরা আছে। সেইভাবে বসবো। একটু এগিয়ে গিয়ে যারা দাঁড়িয়ে আছে তাদের একটু সুযোগ করে দেব। ধন্যবাদ সবাইকে। তবে বাবা, বিষয়টা হলো ইলমে মারেফত বুঝতে চাইলে আগে বুঝতে হবে আমাকে কি জানতে হবে, কি করতে হবে। তা না হলে ইলমে মারেফত সম্পর্কে বোঝা যাবে না। আচ্ছা বাবা, আমরা এখানে মঞ্চে যারা আছি প্রায় সবাই মুসলমান না? কি বলেন? প্রায় সবাই মুসলমান, তাই না? হিন্দু দাদু 2-1জন থাকতে পারে, 2-4জন থাকতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু আমরা প্রায় সবাই মুসলমান। আচ্ছা, একটা জিনিস, আমি কবে জন্ম নিছি এইটার তারিখ আমার লেখা আছে না? লেখা আছে, জন্ম তারিখ লেখা আছে। আমি বিয়ে করতে গেছি, গায়ে হলুদ কয় তারিখে দিছি এইটা আমার লেখা আছে। আমি বিয়ে কত তারিখে করছি এইটা আমার লেখা আছে। প্রথম সন্তান কত তারিখে জন্ম নিছে এটা লেখা আছে। আচ্ছা বাবা, আমরা যে মুসলমান হইছি এটা কয় তারিখ হয়েছে এটা লেখা থাকা দরকার আছে না? কবে মুসলমান হইলাম কি বাবা দরকার ছিল না? আছে কি আমাদের লেখা? বিষয়টা হইল আগে মুসলমান হতে হবে। নামাজ 5 ওয়াক্ত পড়ো, ভালো অসুবিধা নাই। রোজা 30টা করো, অসুবিধা নাই। হজের সাধ্য আছে হজ করো, জাকাতের সামর্থ্য আছে জাকাত দাও। আগে তুমি মুসলমান হও। মুসলমানটা আগে হতে হবে। মুসলমান ছাড়া তুমি আল্লাহর ইবাদত করে কি করবা? আল্লাহর ইবাদত করে লাভ কি? এখানে স্কুল আছে, স্কুলে যেই ছাত্রদের পড়ায় ওই বইগুলি লাইব্রেরিতে পাওয়া যায় না? আচ্ছা, একটা ছেলে লাইব্রেরি থেকে বই কিনে নিয়ে আইসে একারে পইরে একারে সারা বই একারে ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ করে ফেলাইছে, একারে পুরা বইটাই ওরা এত। আচ্ছা, পরীক্ষা দিতে গেলে পরীক্ষা দিতে দিব, যে স্কুলে ভর্তি না থাকে ওরা ছাত্র হিসাবে গণ্য করব? ও তো ছাত্রই না। তুমি পরীক্ষা দিবা কি? তোমার ফলাফল কি? তা তুমি যদি মুসলমানই না হও, তোমার ইবাদতি কি? আল্লাহকে পাবা কোথায়? রাসূলকে পাবা কোথায়? এটা আমার কথা না। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাত্তিহি তামাতুন্না লানতুম মুসলিমুন। হে ঈমানদার ব্যক্তিগণ, কাদের ডাক দিয়ে বলছে? যারা ঈমান আনছে, যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে, আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, যারা ঈমান এনেছে তাদের ডাক দিয়ে বলে, হে ঈমানদার ব্যক্তিগণ, নিশ্চয়ই আল্লাহকে ভয় করো এবং কেহই মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, মুসলমান না হইয়া কবরে আসিও না। আল্লাহ এই কথা ঘোষণা করে নাই নামাজ না পড়াইও না, রোজা না কইরাইও না, হজ না কইরাইও না, যাকাত না দিয়েও না। আল্লাহ বলে মুসলমান না হইয়া কেহই কবরে আসিও না। তাহলে সেই মুসলমান আগে হতে হবে। এইটা হওয়া যায় কি করলে? মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। যে আত্মসমর্পণ করেছে সে হইল মুসলমান। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহরে পাবা কোনে?
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে আমি এক এবং অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই। আমি কাহার থেকেও জন্মাই নাই, কাহার থেকেও জন্ম নেই নাই, কাহাকেও জন্ম দেই নাই, আমি কারোই মুখাপেক্ষী না। তাহলে সেই আল্লাহকে তুমি জগতের মধ্যে কোথায় খুঁজে পাবা যে তার কাছে আত্মসমর্পণ করবা? তাহলে তো আমাদের মুসলমান হওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। এই জন্যই আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, যদি আমাকে কেউ আমার কাছে আত্মসমর্পণ করতে চাও তাকে উসিলা অবলম্বন করতে হবে। উসিলা ছাড়া আমার আল্লাহ কোনো কিছু করে না। বাবা মাকে উসিলা করে সন্তান দেয়, মেঘকে উসিলা করে বৃষ্টি দেয়, বীজকে উসিলা করে শস্য সবজি দেয়, ডিমকে উছিলা করে পাখি ছালা দেয়। প্রত্যেকটা কাজে আল্লাহ উছিলা করে। তাহলে আল্লাহকে পাওয়ার একটা উছিলা, সেই উছিলাটা কি? ইউবাইনুকা বাইনুল্লাহ ফাওকা আইদিহিম। আল্লাহ ডাক দিয়ে বলে, হে রাসূল, মদিনা থেকে 12 জন আনসার নারী পুরুষ আল্লাহ রাসূলের কাছে কালেমা স্বীকার করলেন, হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন। ওই সময় আল্লাহ ঘোষণা করলেন, হে রাসূল, আপনাদের জানিয়ে দেন, ওরা কিন্তু আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে নাই, ওরা কিন্তু আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নাই। কার হাতে বায়াত গ্রহণ করেছে? আমি আল্লাহ, আমার একটি কুদরতি হাত আপনার হাতের উপরে ছিল, ওরা যেন আমার হাতেই হাত দিয়ে কালেমাকে স্বীকার করেছে, ওয়াদাবদ্ধ হয়েছে, চুক্তিপত্রবদ্ধ হয়েছে, ওরা বায়াতকে স্বীকার করে নিয়েছে আমার হাতে হাত দিয়া। তাহলে ভুলা গেল রাসূলের হাতে হাত দিলে আল্লাহর হাতে হাত দেওয়া হয়ে যায়। খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, রাসূলের হাতে হাত দিলে আল্লাহর হাতে হাত দেওয়া হয়, আল্লাহর হাত আর রাসূলের হাত। এখন তো রাসূল যাকে ভাবি সেও তো 1400 বছর আগে মক্কায় উদয় হয়ে মদিনায় পর্দা নিছে, তাইলে আমরা এখন মুসলমান হব কেমন করে? এই জন্য রাসূল বিদায় হজ করে যাওয়ার পথে, রাসূলের জীবনে একবারই হজ, একটা হজই। বিদায় হজ করে যাওয়ার সময় খুমের জলাশয়, গাদিরে খুম, এইখানে গিয়ে সবাই 18ই জিলহজ সবাই হজের পোশাক খুলে ফেলেছে, আমার নবী খুলে নাই, হজের পোশাক পরিহিত। ওই সময় উনি অভিপ্রাপ্ত হলেন, হে রাসূল, আপনাকে যা জানানোর জন্য অবতীর্ণ করা হয়েছে তা যদি আপনি জানিয়ে না দেন তাহলে আপনি রেসালতের কোনো কিছুই জানালেন না, সমস্ত রেসালতই আপনার অপরিপূর্ণ থেকে গেল। তখন রাসূল সামনের সাহাবাদের বলল, তোমরা ঘুরে দাঁড়াও, পিছনের সাহাবাদের বলল, তোমরা এগিয়ে আসো। দলিল প্রমাণ করে 1.25 লক্ষ বা তার চাইতে অধিক এই হাজিদের নিয়ে একটা মঞ্চ তৈরি করলেন। 3টা উটের হাউদাকে একত্র করে একটা মঞ্চ তৈরি করে সেই মঞ্চের উপরে দয়াল নবী দাঁড়ালেন। দাঁড়িয়ে মাওলা আলীকে হাত ধরে উঁচু করে ঘোষণা করলেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউম মাওলা ওয়ালে মানালাহু আদামানাদাহু আনসুরু মান নাসারাক জুলুমান খাজালা। হে আল্লাহ, আজকে থেকে তুমি আমার আলীকে কবুল করো, আমার আলী যার মাওলা আমি নবী তার মাওলা। আমার আলীর হাত যে ধরলো সে আমি নবীর হাত ধরলো, আমি নবীর হাত ধরলে সে আল্লাহর হাত ধরলো। এই যে রাস্তাটা প্রশস্ত করলো, আলীর হাত রাসূলের হাত, অলির হাত আলীর হাত। এই জগতের মধ্যে যারা অলি আল্লাহ তাদের হাত ধরলে সিঁড়িতে গিয়া আলীর হাতে পৌঁছায়, আলীর হাত ধরলে সেই সিঁড়িতে রাসূলের হাতে হাত দেওয়া হয়, রাসূলের হাতে হাত দিলে সেই হাত আল্লাহর হাতে হাত দেওয়া হয়। বাবা, মুসলমান হওয়ার এইটা হইল একমাত্র রাস্তা। আল্লাহ রাসূল বলেছে মিশকাত শরীফের হাদিসে, মা ছালা আহলে বাইয়াতি কামা সালা সাফিনাতুন নুহু মান দাখালা ফান্নাজি। মা সালা আহলে বাইয়াতি কামা সালা সাফিনাতুন নুহু মান দাখালা ফান্নাজি। নিশ্চয় নিশ্চয় আমার আহলে বায়াতের কিস্তিটা হইল নূহ নবীর কিস্তির চাইতে কোটি কোটি গুণে প্রসিদ্ধ। এতে যারা উঠলো তারাই মুক্তির রাস্তা খুঁজে পাইল, তারা মুক্তির রাস্তা খুঁজে পাইল না। বাবা, বিল্ডিং করছেন 7 তলা, ভালো, 14 তলা করবেন, প্রোগ্রাম আছে, করেন ভালো। জমি 50 পাখি, আসারও 50 পাখি করবেন, ভালো।
গাভী 10টা ছাড়ো 10টা কিনবেন ভালো। তো সমস্ত কিছুই তো করতেছেন দুনিয়াবি কারণে। একটিবার চিন্তা করে দেখেছেন মৃত্যু যে আমার হবে এই চিন্তাটা কি ভিতরে আসছে? মরবেন না কারা কারা কমছে দেখি? হ্যাঁ, সব মরবেন। তাইলে তো আর লাভ কি হইল? তাইলে লাভ কি হইল? 5 তলা বাড়ি করলাম, কমপ্লিট করলাম, কেবল মিলাদ পরে ঘরে যাবো, আগের দিনই চিতইছি। ওই 5 তলা বাড়িতে যাবো কারা, থাকবো কারা? জমি 50 পাহি করছি, আমার আরো 5 পাহি কিনবো, দলিল করবার যাবো, রাস্তার মধ্যে দেখা গেছে স্ট্রোক করে বাতাস চলে গেছে। বাবা, পৃথিবীতে চিরসত্য একটা জিনিস, আমার বয়সটা যদি আজকে 60 বছর হয়, 60 বছর একদিন আগে আমি এই পৃথিবীতে ছিলাম না। কি ছিলাম? পৃথিবীতে ছিলাম না, এটা যেমন সত্য। আজ থেকে 60 বছর পরে আমি পৃথিবীতে থাকবো না, এটাও চিরন্তন সত্য। এই সত্যের মাঝে সত্যকে, সত্যের রশিকে আঁকড়ে ধরে আমরা যদি অগ্রসর না হই, জীবনে কোনোদিন কামিয়াবি পাবো না, জীবনে কোনোদিন কামিয়াবি হব না। তো আমি কথাটার সূত্রপাত এই জন্য ঘটালাম, আহলে বায়াতটাকে স্বীকার করে নেন। তারপর আসছে অনেক, আসতে রাহ, অনেক অনেক মানুষ আছে নিজে বায়াত পড়ছে, বোর বায়াতের কথা ভাব, সে বায়াত নাই, কেন আমি সে বায়াত পড়া লাগবো? তোরা স্বামীর ভজন সাধন করবি, আমার ভজন সাধন করবি, তাইলেই চলবো। এটা তো আপনার আলাপে চলবো না। কোরআনের অর্ধেক মানবেন, অর্ধেক মানবেন না, কোরআন মানা হবে? হ্যাঁ, নামাজ পড়তে দাঁড়াইছি, হ্যাঁ, যায় নামাজের দোয়া পড়ছি, ছানা পড়ছি, নিয়ত করছি, আলহামদু সূরা কইলামই না, সেজদায় গেলাম, নামাজ হবো? হ্যাঁ, নামাজ হবো না। অর্ধেক মাইনে অর্ধেক মানা যাবো না। আপনি খোঁজ করে দেখেন এখন বাংলা কোরআন শরীফ, কোরআনে সূরা মুমতাহানার 12 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবে একটা ঘোষণা করেছে, নারী পুরুষ উভয়ের জন্য নামাজ এক জায়গায় কইছে, হজ এক জায়গায় কইছে, রোজা এক জায়গায় কইছে, কোনোদিন আলাদা করে কয় নাই। কিন্তু বায়াতের বেলায় গিয়া আল্লাহ সরাসরি ঘোষণা করে, হে রাসূল, আপনি ওই রমণীগণদের বায়াত দান করুন, যারা যদি তারা কয়েকটা শর্তে রাজি হয়, তারা যদি আমার সঙ্গে কাউকে শিরক না করে, ব্যভিচারী না করে, চুরি ছিলানি না করে, গর্ভের সন্তানকে হত্যা না করে, আপনি তাদেরকে অবশ্যই বায়াত দান করেন। বাবা, এরকম অকাট্য দলিল থাকার পরেও আমরা যদি বায়াতকে অস্বীকার করি, আমি কিছু বলতে পারবো না, এটা হয়তো যার যার কপালের দোষ হবে। যার আল্লাহকে যা কপালে রেখেছে তাই হবে, তাছাড়া আর কিছু বলার আমার নাই। তো সেখানে দাঁড়িয়ে এটুকু আলাপ রাখলাম। এবার একটা গান আমি রাখবো। এই গানটা হলো পদকর্তা আত্মার বিজ্ঞানী পদকর্তা সাইজি লালনের জীবনের শ্রেষ্ঠ কালাম, এই কালামটা দিয়ে জীবনে অনেক কিছু করেছেন, সেখান থেকে। নইলে পরে খাপারে তুই, ও তোর মূলই হারাবি, ও তোর মূলই হারাবি। একজন মানুষ ভজিলেই সোনার মানুষ হবি, আমার সুরেশ্বরী ভজলেই সোনার মানুষ হবি। নইলে পরে খাপারে তুই মূল হারাবি, নইলে পরে খাপারে তুই মূল হারাবি, নইলে পরে খাপারে তুই মূল হারাবি। মানুষ ভজিলেই সোনার মানুষ হবি, আমার হক চাঁদ ভজিলেই সোনার মানুষ হবি। নইলে পরে খাপারে তুই মূল হারাবি, নইলে পরে খাপারে তুই মূল হারাবি। মানুষ হবিলে সোনার মানুষ হবি, একজন মানুষ হবিলে সোনার মানুষ হবি। বাবা, ই দলে মৃণালে সোনার মানুষ জলে,
মৃণালে সোনার মানুষ উজলে একজন মানুষ গুরুর কৃপা হলেই জানতে পারবি মানুষ গুরুর কৃপা হলে জানতে পারবি মানুষ গুরুর কৃপা হলেই জানতে পারবি মানুষ ভজিলেই সোনার মানুষ হবি একজন মানুষ ভজিলেই সোনার মানুষ হবি হইলে পরে খাপারে তুই মূল হারাবি হইলে পরে খাপারে তুই মূল হারাবি মানুষ হবিলে সোনার মানুষ হবি একজন মানুষ হবিলে সোনার মানুষ হবি আবার নেই মানুষ মানুষ কথা থাকে যেমন আলেক লতা আছে এই মানুষ মানুষ কথা আরে থাকে যেমন আলেক লতা তুমি জেনে শুনে মুরাও মাথা যাতে করিবি জেনে শুনে মুড়া মাথা যাতে করিবি জেনে শুনে মুরাও মাথা যাতে করিবি মানুষ ভজিলেই সোনার মানুষ হবি একজন মানুষ ভজিলেই সোনার মানুষ হবি হইলে পরে খাপারে তুই মূল হারাবি হইলে পরে খাপারে তুই মূল হারাবি মানুষ হবিলে সোনার মানুষ হবি একজন মানুষ হবিলে সোনার মানুষ হবি এই মানুষ সারা মন রে আমার করবি তুই শূন্যকার এই মানুষ সারা মন রে আমার করবি তুই শূন্যকার সাধক লালন বলে মানুষ আকার ভজলে পাবি লালন বলে মানুষ আকার ভজলে পাবি লালনে কয় মানুষ আকার ভজলে পাবি মানুষ ভজিলেই সোনার মানুষ হবি একজন মানুষ ভজিলেই সোনার মানুষ হবি হইলে পরে খাপারে তুই মূল হারাবি হইলে পরে খাপারে তুই মূল হারাবি মানুষ হবিলে সোনার মানুষ হবি একজন মানুষ হবিলে সোনার মানুষ হবি প্রথম মঞ্চ আমি আর বেশি বাড়তি কথায় গেলাম না এবার যেহেতু আমার পালাটা মারেফতের উলিয়া উলিয়াদের কিছু কথা অবশ্যই আমাকে বলতে হয় তো উলিয়া উলিয়াদের শান আমি ছোট্ট করে আমার খাজা বাবার একটা শান আপনাদের মাঝে রাখি চার তরিকার খাজা বাবা সর্দারে ওয়ালি চার তরিকার খাজা বাবা সর্দারে ওয়ালি গাড়ি বনেওয়াজো বাবা হিন্দে ওয়ালি গাড়ি বনেওয়াজো খাজা হিন্দে ওয়ালি তার তরিকার খাজা বাবা সরদারে ওয়ালি তার তরিকার খাজা বাবা সরদারে ওয়ালি গাড়ি বনেওয়াজো খাজা হিন্দের ওয়ালি গাড়ি বনেওয়াজো বাবা হিন্দের ওয়ালি 536 হিজরি রজবের চাঁদেতে 536 হিজরি রজবের চাঁদেতে 14 তারিখ সোমবারে ফজরের ওয়াক্তে 14 তারিখ সোমবারে ফজরের ওয়াক্তে 536 হিজরি রজবের চাঁদেতে 14 তারিখ সোমবারে ফজরের ওয়াক্তে জন্ম নিলেন দুনিয়াতে খাজা গুণমণি জন্ম নিলেন দুনিয়াতে খাজা গুণমণি গাড়ি বনেওয়াজো বাবা হিন্দে ওয়ালি গাড়ি বনেওয়াজো বাবা হিন্দে ওয়ালি তার তরিকার খাজা বাবা সরদারে ওয়ালি তার তরিকার খাজা বাবা সরদারে ওয়ালি গাড়ি বনেওয়াজো বাবা হিন্দের ওয়ালি গাড়ি বনেওয়াজো খাজা হিন্দের ওয়ালি 7 বছর বয়সে বাবাই এবাদতি করে 8 বছর বয়সে বাবা এবাদতি করে
আব্বা গেলেন ছেড়ে, 14 বছরে রেখে আব্বা গেলেন ছেড়ে, 7 বছর বয়সে বাবাই এবাদতি করে, 14 বছরে রেখে আব্বা গেলেন ছেড়ে, পিতা খাজার গিয়াসউদ্দিন আহমদ ভান্ডারী, পিতা খাজার গিয়াসউদ্দিন আহমদ ভান্ডারী, গারিব নেওয়াজো বাবা হিন্দেওয়ালি, গারিব নেওয়াজো খাজা হিন্দেওয়ালি, তার তরিকার খাজা বাবা সরদার ওয়ালি, তার তরিকার খাজা বাবা সরদার ওয়ালি, গরিব নেওয়াজো বাবা হিন্দের আলি, গরিব নেওয়াজো খাজা হিন্দের আলি। নিজস্ব এক ফল বাগানে ঢালতো বাবায় পানি, নিজস্ব এক ফল বাগানে ঢালতো বাবায় পানি, বাগানের ফল বিক্রি করে 3 কাটায় তিনি, বাগানের ফল বিক্রয় করে 3 কাটায় তিনি, ছদ্মবেশী মজুব একজন আল্লাহর ওলি যিনি, ইব্রাহিম কুঞ্জ কি নাম ছিল মারেফতের ধনী, খাজা বাবার ফল বাগানে চলে আসলো তিনি, খাজা বাবায় গিয়া তারে কদমবুতি করে, আঙ্গুর আর বেদে না ছিঁড়ে খাইতে দাইতে না রে, ফল দেখিয়া খুশি হলো কুঞ্জতি রাব্বানি, ফল দেখিয়া খুশি হলো কুঞ্জতি রাব্বানি, গারিব নেওয়াজো বাবা হিন্দেওয়ালি, গারিব নেওয়াজো খাজা হিন্দেওয়ালি, তার তরিকার খাজা বাবা সরদার ওয়ালি, তার তরিকার খাজা বাবা সরদার ওয়ালি, গরিব নেওয়াজো খাজা হিন্দের আলি, গরিব নেওয়াজো বাবা হিন্দের আলি। অর্ধেক খাইয়া চাবাইয়া দিল খাজার মুখে, অর্ধেক খাইয়া চাবাইয়া দিল বাবার মুখে, ফল খাইয়া খাজা বাবার জালালি ভাব চোখে, ফল খাইয়া খাজা বাবার জালালি ভাব চোখে, নিশাপুর এলাকার মাঝে হারুন নামে গ্রামখানি, ওই গ্রামে বসত করতেন উসমান হারুনি, উসমান হারুনির কাছে বায়াত হলেন তিনি, আলাউদ্দিন কয় খাজা বাবা দিল কর রৌশনী, আলাউদ্দিন কয় খাজা বাবা দিল কর রৌশনী, গারিব নেওয়াজো বাবা হিন্দেওয়ালি, গারিব নেওয়াজো খাজা হিন্দেওয়ালি, তার তরিকার খাজা বাবা সর্দার ওয়ালি, তার তরিকার খাজা বাবা সর্দার ওয়ালি, গারিব নেওয়াজো বাবা হিন্দেওয়ালি, গরিব নেওয়াজো খাজা হিন্দের আলি, গারিব নেওয়াজো বাবা হিন্দেওয়ালি। দরবারের আদেশক্রমে অতি উত্তম একটি পালা আমাদেরকে আজকে দেওয়া হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হারানো বিজ্ঞপ্তি ওটা জানি তো, এখান থেকে আড়াইব না, এই জন্যই তো সচেতন হয়ে বয়ে আছি। হ্যাঁ, তো অতি উত্তম একটি পালা আমাদেরকে দেওয়া হয়েছে। পালাটা আজকে হবে শরীয়ত এবং মারিফত। বাহ, তো মারিফতের দায়িত্ব টাঙ্গাইল থেকে আসছেন আমার বাবাজি, শুধু বাবাজি না, আমার মেয়ের জামাই। হায় হায়, খুব ভালো সম্পর্ক। এখন জামাই শাশুড়ি আহ, বাবাজি গান করবেন মারিফতের ভূমিকা। জামাই দুইটি গান বলে আমরা দিতে শুনেছি, একটি পালা থেকে আরেকটি খাজা বাবার নামের উপরে, যিনি ভারতবর্ষের মধ্যে ইসলাম ধর্মটা এনেছেন, যার মাধ্যম দিয়ে ইসলাম ধর্ম আমরা পেয়েছি, শান্তির ধর্ম আমরা পেয়েছি। তো প্রথম আসর আমাকে প্রশ্ন করেছেন শরীয়তের পিতার নাম কি, শরীয়তের উৎপত্তি কোথায় থেকে, মূল শরীয়তটা কি, নামাজ রোজা হজ যাকাত কালেমা কুরবানি
এগুলোর নাম শরীয়ত না। আসল শরীয়তটা কি? এই কয়েকটি কথা আমার কাছে রেখেছেন, জবাব করব। তেইতালি থেকে আজকেই আসছেন আবার রইস সাহেব, আমি সালাম শ্রদ্ধা জানাই। প্রবাস জীবন এটা কিন্তু কষ্টের জীবন, তাই না মুরব্বী? যদিও অর্থ অনেক উপার্জন করা সম্ভব, কিন্তু দেশের মাটির যে একটা টান, পরিবার পরিবর্গ, পিতামাতা, স্ত্রী পুত্র সন্তান, এলাকার বন্ধুমহল, ময়মুরব্বী, এদের থেকে দূরে থাকা যে কতটা কষ্ট, এটা রইস সাহেব কিন্তু ঠিকই অনুভব করছে। যাক, মালিক ভালো রাখুক, শরীর সুস্থ রাখুক, এটাই মালিকের কাছে চাওয়া। তো প্রথম আসরে এই কয়েকটি কথা আমার কাছে রেখেছেন, আমি ইনশাল্লাহ অবশ্যই জবাব করব। ডালপালা, নামাজ রোজা হজ জাকাত কালেমা, এগুলো হলো ডালপালা। মূল শরীয়তটা কি? মাঝে মাঝে শীষ মারে, একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, মূল শরীয়ত, শরীয়ত লিখতে অক্ষরের প্রয়োজন হলো 4টা। একটা তালিবর্ষ, একটা র, একটা অন্ত্যেস্ত, একটা হলো ত। শতে হলো নিজ, রতে রিপু, অন্ত্যেস্ত এবং ততে আয়ত্ত করে তৌহিদ সাগরে ডুব দেওয়া। তৌহিদ সাগর কি? একাত্মবাদ। আমি এক আল্লাহর উপাসনা করি, আল্লাহ ব্যতীত আমার কোনো মাবুদ নাই, একমাত্র উপাস্য তিনি, আমার মালিক, আমার প্রভু দয়াময় আল্লাহ, 18,000 মাকলুকাতের যিনি সৃষ্টি কর্তা। তাহলে নিজেকে নিজে সঠিক করতে হবে। আমি যদি লোক দেখানো ইবাদত করি, হৃদয় থেকে যদি আমি 5 ওয়াক্ত নামাজ না পড়ি, মানুষকে দেখাইলাম দেখো আমি কত বড় নামাজি, প্রত্যেক দিন 5 ওয়াক্ত করে নামাজ মসজিদে যায় পড়ি, জগতের কেউ না দেখলো, আল্লাহ মালিক তো দেখবে, আমার অন্তরের খবর তো সে পাবে, পাবে কিনা? এজন্য নিজেকে নিজে সঠিক করে, প্রত্যেকটা মানুষের মানব দেহের ভিতরে আছে ষড়রিপু। ষড় মানে 6টা রিপু। লালন সাইজি বলেছেন, পর নারী পরদ্রব্য হরণ করো না, পারে যেতে পারবে না, যতবার করিবে হরণ ততবার নিতে হবে জনম, সত্য বল সুপথে চল ওরে আমার মন। জবান যার সঠিক এবং অন্যের ধনে কখনো লোভ দেওয়া যাবে না। আমার মালিক আমাকে যা দিয়েছে সেটাই শুকরিয়া। মানব দেহের রিপুকে আয়ত্ত করে তৌহিদ সাগরের মধ্যে ডুব দিয়ে একাত্মবাদ আল্লাহ পর্যন্ত যে মানুষটা পৌঁছালো, ওই মানুষটার সঠিক শরীয়ত করা হলো। এখন শরীয়তের পিতাকে বাজান, মুসলমানদের জাতির পিতাকে আমরা তো জানি না, ইব্রাহিম খলিলুল্লাহ। এখন শরীয়তের জাতির পিতাকে আমার নূর নবীজি দুনিয়াতে আগমন ঘটার অনেক আগে অনেক নবী কিন্তু দুনিয়ার মধ্যে আসছে, 313 জন নবী তারা দুনিয়ার মধ্যে আসছে। তো নূহ নবী তিনি যখন দুনিয়ার মধ্যে আসছিলেন, এই নূহ নবী এক আল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, কিন্তু সেই সময় এক আল্লাহকে অনেকেই মানত না। এই জন্য এই যে নূহ নবীর যে কিস্তির কথা বাবাজান বললেন, প্লাবন হয়েছিল, সেই নৌকার মধ্যে নূহ নবীর কথাকে যারা মান্য করেছিল, নূহ নবীকে যারা স্বীকার করেছিল, সবাই ওই নৌকার মধ্যে, কিস্তিটার মধ্যে উঠেছিল এবং নাজাত প্রাপ্তও হয়েছিল। যারা উঠে নাই ওরা কিন্তু বন্যায় ভেসে গেছে, মারা গেছে। এই জন্য আল্লাহ খুশি হয়ে এই নূহ নবীকে শরীয়তের পিতা হিসাবে তিনি আখ্যায়িত করেছিলেন। তবে আমার নূর নবীজি দুনিয়াতে আসার পরে যিনি সমস্ত নবীদের নবী, 18,000 মাকলুকাতের নবী, নবীদের নবী, জিন ইনসান মানব দানব যত প্রকার সৃষ্টি আল্লাহর আছে
হচ্ছে সমস্ত সৃষ্টির নবী। শুধু কি তাই, আমার আল্লাহ ডেকে বলে সে আমারও নবী। যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ 18,000 মাকলুকাত কেন একটি বালুর বিন্দু কণাও সৃষ্টি করিতাম না। তিনি আমার পেয়ারা হাবিব, তিনি আমার দোস্ত, আমার বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত যাই কিছুই বলি সব কিছুর নবী। তিনি প্রথম নবী, তিনি শেষ নবী। সৃষ্টির প্রথমে আওয়ালুমা খালাকাল্লাহু মিন নূর, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছি আমার মুহাম্মদী নূর। এরপরে আওয়ালুমা খালাকাল্লাহু মিন রূহ, আওয়ালুমা খালাকাল্লাহু মিন আকল, আওয়ালুমা খালাকাল্লাহু মিন নূরি। নূর মোহাম্মদকে সৃষ্টি করলেন, ভিতরের রুহু প্রবেশ করাইলেন। আকল মানে জ্ঞান, সমস্ত কিছুতে পরিপূর্ণ করে আখেরি জামানার কলির জীবকে উদ্ধার করার জন্য শেষ নবী হিসাবে তাকে মানুষ রূপে পাঠিয়েছেন। দেখতে মানুষের মতো, কিন্তু তাকে মানুষ বলা যাবে না। বাবা জানের যেখানে কথা ছিল আমি কথা শেষ করলাম। আসতে বাবা আজিজ ভাই, কি গান শুনলাম? নইলে পরে খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলেই সোনার মানুষ হবি। মানুষ কিন্তু এক প্রকার না, এখানে আমরা যারা আছি সবাই তো আমরা মানুষ নাকি? সাইজি বলেছেন দ্বিদলে মিনালে সোনার মানুষ উজলে। দ্বিদল আর মিনালে এখানে একজন মানুষ থাকে, ওই মানুষটা কোন মানুষ? গাছে যেমন আলোকলতা জড়িয়ে থাকে, গাছকে দেখতে যেমন আলোকলতা, সেখানেও এক প্রকারের মানুষ থাকে। সাইজি বলেছেন ধররে অধর চাঁদেরে আধারে অধর দিয়ে, সেখানেও এক প্রকারের মানুষ। বাজান আপনি কোন মানুষ বসতে কইলেন এইটা কিন্তু বুঝি নেই। কি বসতে বলেছেন সাইজি তা কিন্তু বলেন না। আজকে নতুন একটা প্রশ্ন করি আমার বাজান রে। আচ্ছা, কিরকম প্রশ্ন? শেরে খোদা মাওলা আলীকে নিয়ে একটু আলোচনা করেছেন। আনা মদিনাতুল ইলমে আলিউ বাবুহা, প্রিয় নবীজি বলেছেন আমি জ্ঞানের শহর, মাওলা আলী হইল তার দরজা। আমার জানার দরকার এই মাওলা আলী তিনি ভূমিষ্ঠ হয়েছেন পবিত্র কাবা গৃহে নাকি? তিনি ভূমিষ্ঠ হয়েই আমার নূর নবীজির চেহারা মুবারক দর্শন করেছেন। এর আগে তার চক্ষু দুইটা খুলে কিন্তু দুনিয়ার আলো তিনি দেখেন নাই। সর্বপ্রথম তিনি মায়ের স্তনের দুগ্ধ পান করেন নাই, করেছেন দয়াল নবীজির মুখের পবিত্র জিহবার লালা মোবারক। জবান খুলেই তিনি পবিত্র কোরআনের আয়াত পাঠ করেছেন। সুবহানাল্লাহ। আমার জানার দরকার শেরে খোদা মাওলা আলী তিনি কাবা ঘরে ভূমিষ্ঠ হওয়ার আগেও একজন ব্যক্তি কাবা ঘরে জন্ম নিছেন। বাজান ওই ব্যক্তির নামটা কি? শক্ত প্রশ্ন। শেরে খোদা মাওলা আলী যদি আল্লাহর ঘরে ভূমিষ্ঠ হয়েছেন বিধায় তার অনেক পদবী। করিমুল্লাহ ওয়াজুহু, তার চেহারা ওর চেহারা এক চেহারা। মাওলা আলীর মতো কোনো যোদ্ধা নাই, জুলফিকার তরোয়ারের মতো কোনো অস্ত্র নাই, তিনি সমস্ত মুমিনদের সর্দার। তাইলে ওই লোকটাও তো কাবা গৃহে আল্লাহর ঘরেই তিনি জন্ম নিয়েছেন। ওই লোকটার কোনো পদবী আছে কিনা? ওই লোকটার নাম কি? কথাটা আপনি একটু বলে দিয়েন, একটু ভাবনা চিন্তার বিষয় আছে। প্রশ্ন আমি একটু আগেই করে রাখি, যেহেতু আমার বাজানো আমাকে আগেই প্রশ্ন করেছেন, রাস্তাটাও নিয়ে দেখাইছে। আরেকটা বিষয় জানবো, কোরআনের মধ্যে 30টা হরফ, এই 30টা হরফের মধ্যে 25টা হরফ রেখে
শেরে খোদা মাওলা আলী গভীর রাত্রে নিশিরাত্রে যখন কেউই চেতন থাকে না, একেবারে নিশিরাত গভীর রাত, শরীরটা উলঙ্গ করে লজ্জায় স্থানটা আব্রত রেখে এক পায়ের মধ্যে দিয়ে দুইটা হাত উঁচু করে 5টা হরফের সাধনা করত, যে সাধনাটা ফকিরদের দরবারে পাওয়া যায়। আর যে দরবারে পাওয়া যায় না ওইটা ভাববেন ভণ্ডামি দরবার। আমার জানার দরকার বাজান, ওই 5টা হরফের নাম কি আর ওই 5টা হরফের সাধনা কি, যেটা মাওলা আলী করেছেন। পাক পাঞ্জাতনের 5 জন যে নিয়ম, যে কর্ম, যে ইবাদত আমাদেরকে দেখিয়েছেন, আমাদেরকে করার আদেশ করেছেন, তা অবশ্যই আমাদের করতেই হবে। যে করবে না, নবীজির মতের সাথে যার মত, সে হয় নবীর উম্মত। নবীর উম্মত হতে গেলে অবশ্যই করতেই হবে। তা আমি আমার শরীয়তের পালা থেকে প্রথমে একটি গান আপনাদের মধ্যে রাখি। প্রশ্ন পর্ব শেষ, জবাবও শেষ, ছোট করে 2টি গান শরীয়তের পালা থেকে রেখে বসে যাব। ধন্যবাদ। জগতে তুলনা নাই যার, জগতে তুলনা নাই যার। তাজেদার ওই পাক মদিনা, তাজেদার পাক মদিনা আকায়ে ইমানদার জগতে তুলনা নাই যার, জগতে তুলনা নাই যার। তুলনা নাই তার ভবে, তুলনা নাই তার। ভবে তুলনা নাই যার, ভবে তুলনা নাই যার। শরীয়তের উৎপত্তি কোন জায়গা থেকে? সৃষ্টি হা হে
শব্দ নিয়ে আমার আল্লাহ নিজেই হু শব্দে বায়াত। হু শব্দ করিয়া সেফাত, সৃষ্টির হয় কারবার, জগতে তুলনা হয় না জাল। বাজান আস্তে বাজাও। আপনি উঠে বায়াত প্রসঙ্গে, মুসলমান প্রসঙ্গে কিছু আলাপ আলোচনা করলেন, ওইটা কিন্তু আপনার মারফত না। এই যে বাজান আমার দিকে চান, ওইটা কিন্তু মারফত না। হ্যাঁ, পবিত্র কোরআন এটা হলো প্রকাশ, যা প্রকাশ সেটাই শরীয়ত। আল্লাহর আদেশে পবিত্র কোরআনের আয়াত নাজিল করা হয়েছে। পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় আহলে বায়াত স্বীকার করার কথা বলছে, যেমন সূরা ফাত্তার 10 নম্বর আয়াত। এরকম অসংখ্য আয়াত আসছে। মেয়েদেরকে মুরিদ হওয়ার কথাও কিন্তু কোরআনের মধ্যে আসছে, সূরা মুমতাহিনা 12 নম্বর এবং 13 নম্বর আয়াত। এই জন্য মুরিদ হওয়া, আহলে বায়াত স্বীকার করা, আহলে বায়াতের নায়ে ওঠা, এটা আপনার মারফতের কোনো অংশ না। আজকে পালা যত সময় হবে আব্বা, ওই নিয়ে আলোচনা যতবার করবেন ততবারই আপনার সাথে আমার কথা হবে। অরিজিনাল মারফত কি সেই থেকে আপনি আলোচনা করবেন। মূল মারিফতটা কি? আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া, এটা শরীয়তের কাজ। এখানে মারফতের কোনো কাজ নাই। শরীয়ত থেকে আল্লাহর নবীকে পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, আল্লাহকেও পাওয়া যায়। এরপরে যদি কোনো ক্লাস থাকে ওইটা হইল মারফত। আজকে আপনি ওই জায়গা থেকে আমাদেরকে একটু আলাপ আলোচনা করে শোনাবেন, কারণ আপনি কিন্তু একজন গুণী শিল্পী। আপনার কাছ থেকে আজকে ভারী ভারী কথা চাই, হালকা কোনো কথা। হ্যাঁ, যারা আমাদের মতো বা আমাদের থেকে জুনিয়র, ওদের মুখে যে কথা পাই বাজান, ওইটা কিন্তু আপনার কাছে আজকে চাই না। যদি চাইতাম টাঙ্গাইল থেকে আনতো না কি, আজকে অন্য কিছু চাই আব্বা, সেইগুলো একটু দিবেন। সৃষ্টির আগে ছিল ভবে তুলনা নাই যা। ভবে তুলনা নাই তার, তাজের আরোই পাক মদিনা আগায়ে নাম ভবে তুলনা নাই তার, ভবে তুলনা নাই তার, ভবে তুলনা নাই তার। করো 2 চরণে সোমা দেব তোমরা পড়ো।
করে আরেকটি গান করে বসে যাই। যেভাবে আলোচনা আসবে, প্রশ্ন আসবে, সেইভাবে গান নিয়ে সামনের দিকে অগ্রসর হব। ধন্যবাদ। দুই চরণে চুমা দেব, ধুলি নেব গান। দুই চরণে চুমা দেব, ধুলি নেব গান। দুই চরণে চুমা দেব, ধুলি মাগব গায়। পাইলে নিরালায় নবীরে, পাইলে নিরালায়, পাইলে নিরালায় নবীরে, পাইলে নিরালায়। দুই চরণে চুমা দেব, ধুলি মাগব গায়। দুই চরণে চুমা দেব, ধুলি মাগব গায়। দুই চরণে চুমা দেব, ধুলি মাগব গায়। পাইলে নিরালায় নবীরে, পাইলে নিরালায়, পাইলে নিরালায় নবীরে, পাইলে নিরালায়। বৃক্ষ আদি তরুলতা সালাম জানাই নবীরে, বৃক্ষ আদি তরুলতা সালাম জানাই। সূর্যের তাপ লাগে না আমার দয়াল নবীর গায়ে, সূর্যের তাপ লাগে না আমার দয়াল নবীর গায়ে। পাইলে নিরালায় নবীরে, পাইলে নিরালায়, পাইলে নিরালায় নবীরে, পাইলে নিরালায়। নিজে আল্লাহ দরুদ পরে লয়ে ফেরেশতা, নিজে আল্লাহ দরুদ পরে লয়ে ফেরেশতায়। যার খাতিরে সকল গুনাহ মাফ করে আল্লাহ, যার খাতিরে সকল গুনাহ করে আল্লাহ। পাইলে নিরালায় নবীরে, পাইলে নিরালায়, পাইলে নিরালায় নবীরে, পাইলে নিরালায়। চন্দ্র দুটি ভাগ হলো যার হাতের ইশারা, চন্দ্র দুটি ভাগ হলো যার হাতের ইশারা, চন্দ্র দুটি ভাগ হলো যার হাতের ইশারায়। ওরে মানব জীবন ধন্য হবে চরণ ধুলা, মানব জীবন ধন্য হবে চরণ ধুলায়। পাইলে নিরালায় নবীরে, পাইলে নিরালায়, পাইলে নিরালায় নবীরে, পাইলে নিরালায়। মদিনার বৃক্ষ হলে আমি ছায়া দিতাম গায়ে, মদিনার বৃক্ষ হলে মদিনার বৃক্ষ হলে ছায়া দিতাম গায়ে, মদিনার বৃক্ষ হলে ছায়া দিতাম গায়ে। ফকির আবুল হইতো ধন্য চরণ ধুলা, ফকির আবুল হইতো ধন্য চরণ ছোঁয়ায়। পাইলে নিরালায়
আজকে বেজাল বাচ্ছে। সাউন্ড কম বইটা এমনি হইলো শাশুড়ি মাও, প্রমাণ প্রমাণ তো শাশুড়ি মা হইলে শীতের দিন যাইতেছে। প্রমাণ। হ্যাঁ বেশি কমে গেছে তোরা, বেশি কমে গেছে দাদা। ওই হ্যালো 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 হাই, তুই কোন জাতের মানুষ রে? একটু হাই বাড়ান। একটা মেয়ের জামাই, হে মেয়ের জামাই শীত পার হইয়া যায়, একটা দিন মোবাইল দেশটা পিঠা খাবার নিগে। হ্যাঁ ভালো কথা মনে করছি না? পিঠা খাইলে গলা ধরে। দেন খুলে দেন, খুলে দেন, খুলে দেন, পিছনে লোক আছে। বিষয়টা হইল আমারে কয় বাবা এগুলা একটাও শরীয়তের আলাপ না, মারেফতের আলাপ না, যা দেখা যায় সবই শরীয়ত। ভালো। ও বাবা তুমি কি তোমারে দেহ? মৌসুমীরে দেখাওছে আমারে। মৌসুমী কোনটা? কি বাবা? এইটা মৌসুমীর মাতা, মৌসুমী কিন্তু না। এইটা মৌসুমীর হাত, মৌসুমী না। এইটা মৌসুমীর পা, মৌসুমী না। এইটা পেট পিঠ সব কিছুই দেখানো যায়, কিন্তু মৌসুমীরে দেখানো যায় না। তাহলে বাবা গোপন বলতে এখানেই প্রমাণ, যেখানেই গোপন রয়ে গেছে। তুমি শরীয়ত দিয়া 6 লতিফা জয় কইরা তৌহিদ সাগরে বাস কইরা তুমি আল্লাহরে পাবা। আল্লাহরে চিনবা কেমনে রে তোমার আল্লাহ? নবীরে তুমি চিনবা কেমনে তোমার নবী? কি বাবা? যারা দেখো নাই তারে দেখে তুমি কেমনে চিনবা যেটাই তোমার নবী? এই জন্য একজন চেনা মানুষের প্রয়োজন, আর সেই চেনা মানুষের রাস্তাটা ধরলেই সে তোমাকে চিনিয়ে দিবে কোথায় আল্লাহ কোথায় নবী। এটা বাবা শরীয়তের ইবাদত দিয়ে কখনো আল্লাহ রাসূল প্রাপ্ত হওয়া যায় না। নামাজ তুমি 5 ওয়াক্ত পাঞ্জেগানা পড়তেছো, ইহা কোরআনে কোন জায়গায় লেখা নাই 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ একত্রিত আদায় করতে হবে। যদি থাকে একটু জানাইও। কোরআন বলে ইন্না সালাতা তানহা আনিল ফাহিশাই ওয়াল মুনকার। সালাত, সালাতের ভিতর থেকে সমস্ত খারাপ বিষয়গুলিকে বার করিয়া দেয়, দূর করিয়া দেয়। সালাতই হয় পরিশুদ্ধ একজন মানুষ। অপরাধ দিবেন না, 2-1জন এদিক ওদিক থাকতে পারে। নামাজও পড়ি, পরের খেতে গরু দিয়া ঘাসও খাওয়াই। নামাজও পড়ি, মানুষের আইলো ভাঙ্গি। নামাজও পড়ি, মিশা কথাও কই। হ্যাঁ, নামাজও পড়ি, সুদ ঘুষও খাই। কো সালাতের ভিতর থেকে সমস্ত খারাপ কর্ম বাইর করিয়া দিব, তাহলে সেই সালাত কো? সেই সালাত কো? এই জন্য কোরআন বলেছে আর সালাতু দাইমুন আফজালুল মিনাল সালাতির ওয়াক্তিয়া। ধ্যান যোগে দিলের সালাত হইল ওয়াক্তিয়া সালাত হইতে অতি উত্তম সালাত। ইহা যাহারা করে তারাই আল্লাহর নৈকট্য লাভ করে, আমার রাসূলের নৈকট্য লাভ করে। বাবা সেই বিষয়গুলি বুঝতে হবে, জানতে হবে। তো আমার কাছে এবার প্রশ্ন একটা করছে, কঠিন প্রশ্ন। এই মক্কার ঘরে আলীর আগে জন্ম নিছাল কেরা? এটা তো মারফতের প্রশ্ন হইল না কি? এটা মারফতের প্রশ্ন হইল? মক্কায় জন্ম নিছাল কেরা, এটা কোনো মারফতের পালায় বললো? বাবা কথার মধ্যে বহু কথা আছে, এমন কথা নাই যার পিছনে কথা নাই। আমার কাছে জানতে চাইছে বাবা কোন মানুষের ভজন আপনি করতে বলেন? দ্বিতলে মৃণালে সোনার মানুষ উজলে। এই মানুষ, আরো মানুষ আছে
কবি জালালউদ্দিন খাঁ বলেছে আমরা সবাই মানুষ, তাই না? কবি জালালউদ্দিন খাঁ বলেছে হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে, মানুষ হইতে কয়জন পারে। যত সব পশু পাখি ভূত পিশাচার সবই দেখি, কালেতে সবাই দেখি মানুষ আকার ধরে, মানুষ পশু যাইরে চেনা স্বভাব কর্ম অনুসারে মানুষ হইতে কয়জন পারে, মানুষ হইতে কয়জন পারে। বাবা আগে মানুষ হ, আগে মানুষ হইয়া সেই মানুষের ভজন, সেই মানুষের খোঁজ করলে পাওয়া যাবে। মানুষ না হইয়া মানুষ খুঁজলে কখনোই মানুষ পাওয়া যায় না। কারণ হইল, একটা সিম্পল কথা বলি, এইখানে একটা শালিক পাখি আপনি বাইন্দা রাখবেন, দড়ি দিয়া বাইন্দা রাখবেন, ও যখন কিচিমিচি করব ওইখানে কিন্তু আর 10টা শালিক আইসে ওর লগে কিচিমিচি করব। একটা কাক রাখলে কাকি আসবে, শিয়ালের ডাকে শিয়াল আসে, কুকুরের ডাকে কুকুর আসে। বাবা মানুষ হইলে মানুষ খুঁজে পাবি, মানুষ না হওয়া পর্যন্ত কখনোই মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমি আসবো মারেফতের পালা, কয় বাবা মারেফতের আলোচনা করো, এটা মারেফতের গান আমার মায়ের আগে হুনাই, তারপরে দেখা যায় কোন দিকে কি করা যায়। অমূল্য ধন বিক্রি করে, অমূল্য ধন বিক্রি করে, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে আগে মারেফতের দেশে যদি যাবি রে পাগল, মারেফতের দেশে যদি যাবি। অমূল্য ধন বিক্রি করে, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্য পাবি গো আগে মারফতের দেশে যদি যাবি রে আগে মারফতের দেশে যদি যাবি। সেই না দেশের এমন রীতি, গুরুকে বানাও গাপতি, গুরু দিবেন আসল মতি নিগুম ঘরে। চাবি ভালো নিগুম ঘরে, চাবি ভালো নিগুম ঘরের চাবি। সেই না দেশের এমন রীতি, গুরুকে বানাও গাপতি, গুরু দিবেন আসল মতি নিগুম ঘরে। চাবি ভালো নিগুম ঘরের, চাবি ভালো নিগুম ঘরের চাবি। ঘরের খুললে তালা দেখবি খেলা, খুললে তালা দেখবি খেলা, খুললে তালা দেখবি খেলা, জ্যোতির্ময় ছবি রে আগে মারেফতের দেশে যদি যাবি রে পাগল, মারেফতের দেশে যদি যাবি। অমূল্য ধন বিক্রি করে, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্য পাবি রে আগে মারফতের দেশে যদি যাবি রে আগে মারফতের দেশে যদি যাবি। কলবেতে রূপের খনি নাই সেখানে দিন রজনী, হরদমে জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি ভালো কানে শুনতে, পাবি ভালো কানে শুনতে পাবি। কলবেতে রূপের খনি নাই সেখানে দিন রজনী, হরদমে জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি ভালো কানে শুনলে, পাবি ভালো কানে শুনলে পাবি। আখানাস জিকির করে, আমসানাত জিকির করে, আখানাস জিকির করে, নফিয়েস বাক্ষ ফিরে আগে মারেফতের দেশে যদি যাবি রে পাগল, মারেফতের দেশে যদি যাবি। অমূল্য ধন বিক্রি
করে অমূল্য ধন বিক্রি করে বিনামূল্য পাবি রে আগে মারফতের দাস যদি যাবি রে আগে মারফতের দাস যদি যাবি। বায়াতটা হইল মারফতের রাস্তায় ঢুকার প্রথম সিঁড়ি। একজন লোক যদি একজন লোকের আওতাধীন না হয়, গুরুকে যদি স্বামিত্বে বরণ না করে, তাহলে সে কখনো মারফতের রাস্তা খুঁজে পায় না। মাওলা আলী সাধন করত এক পায়ে দাঁড়িয়ে খালি গায়ে, 5টি হরফের সাধন। দয়াল আমারে বলে দাও বাবা, সব কথা সব জায়গার জন্য প্রযোজ্য নয়। তোমার গুরু তোমাকে যা শিক্ষা দিবে সেটাই হইল তোমার বীজমন্ত্র। আমি জসিম সরকার 5000 বললে হবে না। কোনো একদিন ছোট রাখো, আল্লাহ রাসূল তার ঘরের মধ্যে আর একটা ঘর, এটাকে বলা হয় হুজরা ঘর। এই ঘরের মধ্যে আমার দয়াল নবী কিছু সাধনা করতেন। এই দরজার দাঁড়ি রাখছিল মা ফাতেমারে। মা ফাতেমারে বলতো, মা কেউ যেন আমার ঘরের দিকে তাকাইতে না পারে। মা ফাতেমা একেবারে শক্তভাবেই দাঁড়িয়ে থাকতো। মা ফাতেমার বয়স 8 থেকে 9 বছর। এমন সময় একদিন দয়াল নবী ঘরের ভিতরে, মাওলা আলী হঠাৎ করে ঘরে ঢুকছে। ফাতেমা একটু দূরে দাঁড়ানো, খেজুর পাতার ঘর তো একটু ফাঁক হয়ে রয়েছে দরজা। মা ফাতেমা দৌড়ে আসছে আলীরে না করতে। আলীও তাকাইছে ভিতরে, ফাতেমাও তাকাইছে ভিতরে। তাকানোর সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীর একটা ভাব দেখে দুজনেই অজ্ঞান হয়ে পড়ে গেছে। দয়াল নবী আইসা পানি পুনি ছিটা দিয়ে দুইজনরে বসাইয়া বলতেছে, আলী ফাতেমা তোমাদের একটা কথা বলি। কয় বাবা বলো। আমার যে হালটা দেখছ এইটা পৃথিবীর কোনো মানুষের কাছে কইও না। পৃথিবীর কোনো মানুষের কাছে এই কথাটা বইল না। তো চলে গেছে দুইজন। ফাতেমার কোনো অসুবিধা হয় নাই, কিন্তু আমার মাওলা আলীর পেট ফুলতেছে। প্রথম দিন ঘুম নাই, দ্বিতীয় দিন খাওয়া বন্ধ, তৃতীয় দিন কি করি কার কাছে কই, কের কাছে বল, কিছু কথা আছে না কবার পারলে ভিতরে ফাফর হয়ে ওঠে। তো রাসূল নিষেধ করছে কোনো মানুষের কাছে কওয়া যাব না, তাই তো বলতেও পারব না। এখন বাঁচবো কেমনে? 7 দিন পরে মাওলা আলী দয়াল নবীর বাড়ির কাছে একটা শুকনা কূপ, এই কূপের মধ্যে নাইমা কূপের লগে কথা কয়, ওই কূপ তুই তো আর মানুষ না, দয়াল নবী নিষেধ করছে কোনো মানুষের কাছে কবা না, তো তুই তো আর মানুষ না, তোর কাছে কই আমার জানটা বাঁচাই। আমি আমার দয়াল নবীর এমন একটা হালিয়াত দেখেছি, বলার সঙ্গে সঙ্গে শুকনা কূপের ভিতর থেকে একটা পানির ফোয়ারা ধাক্কা দিয়া মাওলা আলীকে অনেক উপরে তুলে দূরে ফালাইয়া দিছে। দয়াল নবী বসে আছে ফাতেমাকে নিয়ে। নবী কয়, ফাতেমা আলী কিন্তু কথাটা পেটে রাখা আর নাই, ও কিন্তু প্রকাশ করে দিছে। একটু পরে এই মাওলা আলী কেদা টাদা নিয়ে দৌড়ে আইয়া দয়াল নবীর পায়ের কাছে পইরা কয়, হুজুর আমি কিন্তু কোনো মানুষের কাছে কই নাই, আমি কিন্তু কোনো মানুষের কাছে বলি নাই। আমার নবী বলল, বাবা ঠিক আছে, মানুষের কাছে কও নাই, ঠিক আছে, তবে বাবা এরকম কূপ যদি কোথাও পাও, যে শোনে বলতে পারে না, আমার কান আছে শুনি, কান কথা বলতে পারে না, মুখ দিয়ে কথা বলি, চোখ আছে দেখি, কথা বলতে পারে না, মুখ দিয়ে কথা বলি, নাসিক আছে ঘ্রাণ নেই, কথা বলতে পারে না, মুখ দিয়ে কথা বলি। বাবা মারফত অর্জন করতে গেলে গুরু গোসাই যারা, তার আগে মুখের মধ্যে দেয় তালা,
এই মুখের মধ্যে তালা দিয়া তারপরে কলিজার মধ্যে ঢাইলা দেয় আগুন, ঘুষাইয়া 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 জলে, জ্বালা জলে, নয়নে জল ঝরে, মুখ দিয়া একটা কথাও প্রকাশ করতে পারে না। মারেফতটা এমন একটা কঠিন বিষয়, এটা কঠিন বিষয়। 5টি হরফের সাধনা মাওলা আলীকে দিয়ে করিয়েছিল, 6টা শক্তিকে অর্জন করার জন্য, 6টা কাপ শক্তিকে অর্জন করার জন্য সাধনা করিয়েছিল। এদের তো সাধনার প্রয়োজন ছিল না, আমাদের শিখানোর জন্য তারা সাধনা করেছে। আমাদের শিখানোর জন্য তারা সাধনা করেছে, তাদের জন্য সাধনার দরকার নাই। গাও ধন বিক্রি করে, অমূল্য ধন বিক্রি করে, বিনামূল্য পাবি রে আগে মারফতের দেশে যদি যাবি রে আগে মারফতের দেশে যদি যাবি। যদি যেতে চাও মন ঢাকা, গুরুকে বানাও গা সখা, হরদম এবং ভুয়ার দেখা সামনেতে পাবি ভালো, সামনেতে পাবি ভালো, সামনেতে পাবি। যদি যেতে চাও মন ঢাকা, গুরুকে বানাও গা সখা, হরদম এবং ভুয়ার দেখা সামনেতে পাবি ভালো, সামনেতে পাবি ভালো, সামনেতে পাবি। সাধক তালিম বলে ভুক লাগিলে, তালিম বলে ভোগ লাগিলে, তালিমে কয় ভুক লাগিলে নামের সুধা খাবি রে, গুরুর নামের সুধা খাবি রে আগে মারেফতের দেশে যদি যাবি রে দয়ে, মারেফতের দেশে যদি যাবি। অমূল্য ধন বিক্রি করে, অমূল্য ধন বিক্রি করে, বিনামূল্য পাবি রে আগে মারফতের দেশে যদি যাবি রে আগে মারফতের দেশে যদি যাবি। মহাজনী গানের ছন্দ বন্ধ করে লই, ভাবের কথা জোড়া গাথা আগে করব সই। মারেফতের বিষয়টা বাবা এ সাধারণ বিষয় না। তুমিও নামাজ পড়ো, একজন মারেফতের ফকিরও নামাজ পড়ে, তবে এই নামাজ তোমার নামাজের মতো না। মুরাকাবা মুশাহেদা তোমারে জানাই, হেরা গুহায় দয়াল নবী যাহা করছিল তাই। ওমা শরীয়ত করো, হেরা পর্বতের গুহায় দয়াল নবী 15 মাস 27 দিন একটা ধ্যান সাধনায় রত ছিল। শরীয়তের দলিলে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে মেলা বছরের জাহান্নামে থাকুন লাগবো। আমার দয়াল নবী তো 15 বছরের মধ্যে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, তাতে কি আমার দয়াল নবীর নামাজ কাজা হয়েছিল? এই ধ্যান সাধনা মুরাকাবা মুশাহেদা, এই নামাজ যে পড়ে, মুরাকাবার 4টা স্তর, ফানাফির শায়েখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ আর হইল বাকাবিল্লাহ। ফানাফির শায়েখ মুর্শিদের রূপ ধ্যান করা, চক্ষু বন্ধ করে তাকিয়ে দেখলে মুর্শিদ রূপ যখন ছবিটা তার সামনে বসে, তখন সে জানবে যে আমি ফানাফিল্লাহ হয়েছি। যখন ওই মুর্শিদ রূপের মাঝে আশেক হয়ে তাকাবে, তখন ওই রূপটাই পরিবর্তন হয়ে রাসূল রূপে তোমার সম্মুখে দেখা দিবে, তুমি হবা ফানাফির রাসূল। আল্লাহ বলে আমি এমন কোন কওম বা জাতি নাই যার কাছে তার নিজস্ব ভাষায় আমি রাসূল পাঠাই নাই।
এমন কোনো কওম বা জাতি নাই আমি যার কাছে নিজস্ব ভাষায় রাসূল পাঠাই নাই। তাহলে বর্তমান আমাদের বাংলাদেশেও আমাদের বাংলা ভাষায় রাসূল আছে না? আল্লাহর কথা সত্য, অবশ্যই আছে। বাবা নামাজ তো মেলাক্ষণ করলাম শুনলাম। আচ্ছা তুমি একটা কথা কইছো, আল্লাহ কোরআনে বলছে একটি আয়াতের মধ্যে, তোমরা নামাজের ধারে কাছেও কেহ যাইও না। সুস্পষ্ট কোরআন, তোমরা নামাজের ধারে কাছেও যাইও না। আল্লাহ পাক এই কথাটা কেন বললো, এর উদ্দেশ্য কি ছিল, কোন উদ্দেশ্য নিয়ে মাওলা এই কথাটা বলেছে? হানাফির রাসূল এরপরে হইল ফানাফিল্লা, স্বীয় সত্তাকে বিলীন করে বিলিয়ে দিয়ে যখন সে ফানাফিল্লার হালে চলে যায়, তখন সেখানে আমার মাওলার রূপ প্রকাশিত হয়। ফানাফিল্লার হালে গেলে তখন আর স্বীয় সত্তা, নিজস্ব কোনো সত্তা বাকি থাকে না, সর্বসত্তাই হয় আল্লাহর। এই জন্য মনসুর হাল্লাজ বলেছিল, আনাল হক, আমি আল্লাহ, আমি হক। সে নিজের সত্তাকে বিক্রি করে দিয়ে এই কথা বলেছিল। সেটা হলো ফানাফিল্লার হাল। এরপর আরেকটা দেশ আছে, সেটা হলো বাকাবিল্লা। সেখানে স্বরূপে রূপ ধ্যান সাধন, অন্য কোনো রূপের আশ্রয় আর থাকে না। স্বরূপে রূপ যে ধ্যান করলো সে বাকাবিল্লা প্রাপ্ত অলি হইল। আর বাকাবিল্লা প্রাপ্ত অলি যারা, তারাই পারে আরেকজনকে অলি তো বানাতে, অলিত্ব দান করতে। আমার হক চাঁদ, আমার সুরেশ্বরী, আমার একিন চাঁদ, এরা একজনের দিকে রহমতের নজরে তাকাইলে সলি হয়, মুখ দিয়া বললে সলি হয়, কাউকে কিছু খাইতে দিলে অলিত্ব অর্জন করে। অলিত্ব বিষয়টা বাবা অত্যন্ত কঠিন বিষয়, এটা সাধারণ কোনো বিষয় না, সাধারণ বিষয় এটা হয় না। তাই যদি তুমি মারেফতে যাইতে চাও, মারেফতের কাছে তোমার একটা কামেল অলি আল্লাহর কাছে গিয়ে তার সান্নিধ্যে, তার হুকুম আহকাম মাইনা সঠিক রাস্তায় যদি তুমি চলতে পারো, তাহলেই তুমি সেই রাস্তা খুঁজে পাবা, তা না হইলে আর পাবা না। আমার ভাই বলতেছে রশিদ সরকার একটা গান গাইতে, গাবনি আর একটু পরে গাবনি। আমি আর একটা গান, আমার মহাজনী একটা গান গিয়ে বসে যাই। মাওলা আলী কাবা ঘরে জন্ম নিয়ে চক্ষু বন্ধ ছিল, মুখের থুতু খাইছিল। কারণ হইল আদিতে ওয়াদা করেছিল, দয়াল পৃথিবীতে মানব রূপে যাইয়া যতক্ষণ পর্যন্ত আমি আপনার চেহারা না দেখব, ততক্ষণ আর পৃথিবীর কোনো চেহারা আমি দেখব না। মুর্শিদের চেহারাটা ভক্তের জন্য বিরাট কিছু, মুর্শিদের চেহারাটা ভক্তের জন্য বিরাট কিছু। যে মুর্শিদকে ভালোবাসে, শয়নে স্বপনে নিদ্রা জাগরণে সদা সর্বদা তার মুর্শিদ রূপী ধ্যানে থাকে, মুর্শিদ রূপটাই তার সামনে থাকে। এই জন্য মাওলা আলী এই কাজটি ওখানে করেছিল। ধরো জনে মানিক চেনে দুই একজনে, মানিক চেনে দুই একজনে, পীর মহাজনের কৃপায় মানুষে মানুষ বিরাজে, খুঁজে পাওয়া বিষমরায় মানুষে মানুষ বিরাজে। মানিক চেনে দুই একজনে, মানিক চেনে দুই একজনে, পীর মহাজনের কৃপায় মানুষে মানুষ বিরাজে, খুঁজে পাওয়া বিষমরায় মানুষে মানুষ বিরাজে। পদকর্তা সাইজি লালনকে কবিগুরু রবীন্দ্রনাথের বড় ভাই জিতেন্দ্রনাথ জিজ্ঞাসা করেছিল, ও সাই আপনি কি আল্লাহ খুঁজেন? লালন শাহ বলল, না আমি আল্লাহ খুঁজি না। তাহলে তো আপনি মুসলমান না। আপনি কি ভগবান খুঁজেন? বললেন আমি ভগবান খুঁজি না।
তাহলে তো আপনি হিন্দু না। আপনি কি জৈন খুঁজেন? না, আমি জৈন খুঁজি না। তাহলে আপনার জৈন না, আপনি খুঁজেন কাকে? পদকর্তা সাইজি লালন বলেছিল, আমি আমার মনের মানুষটাকে খুঁজে বেড়াই। এই মনের মানুষটাকেই কেউ বলেছে অধর মানুষ, কেউ বলেছে সোনার মানুষ, কেউ বলেছে বিভিন্ন ভাবে। সেই মানুষের খোঁজেই মানুষ আছে। এই মানুষ দিয়েই মানুষ ধরতে হয়, তাছাড়া কখনোই মানুষ ধরা যায় না। তাই দুই এক জনে আমি কিনে দুই এক জনে মহাজনের কৃপায় মানুষে মানুষ বিরাজে মানুষে মানুষ বিরাজে আছে মানুষ প্রতি ঘরে তিনি কটে আছে মানুষ প্রতি ঘটে তিনি কটে ফুলের কলি আপনি ফোটে, ফুলের কলি আপনি ফুটে ফুলের কলি আপনি ফোটে, বলি গিয়ে মধু খায়। মানুষে মানুষ বিরাজে খুঁজে পাওয়া বিষম দায়। মানুষে মানুষ বিরাজে আমি কিনে দুই এক জনে আমি কিনে দুই এক জনে মহাজনের কৃপায় মানুষে মানুষ বিরাজে খুঁজে পাওয়া বিষম দায়। মানুষে মানুষ বিরাজে মানুষ, এই মানুষ মানুষের মাঝেই, তাকে খুঁজে নেওয়া বড় দায়। তাই তো সাধক গানে বললেন, সময়ে ফুল ফুটে সত্য সাধন করো চাই না তত্ত্ব। সময়ে ফুল ফুটে সত্য গোড়াতে জল ঢাললে নিত্য, গোড়াতে জল ডাললে নিত্য গোড়াতে জল ঢাললে নিত্য, ফুল ফুটে গাছের আগায়। মানুষে মানুষ বিরাজে খুঁজে পাওয়া বিষম দায়। মানুষে মানুষ বিরাজে আমি কিনে দুই এক জনে আমি কিনে দুই এক জনে মহাজনের কৃপায় মানুষে মানুষ বিরাজে খুঁজে পাওয়া বিষম দায়। মানুষে মানুষ বিরাজে যাইতে দয়ালের দেশে গুরুরা দেশে যাইতে দয়ালের দেশে গুরুরা দেশে নিজ দাসের কর্ম দোষে, নিজ দাসের কর্ম দোষে নিজ দাসের কর্ম দোষে টানা উল্লায় পথ ভুলায়। মানুষে মানুষ বিরাজে খুঁজে পাওয়া বড় দায়। মানুষে মানুষ বিরাজে মানিক কেনে দুই এক জনে আমি কিনে দুই এক জনে মানিক কিনে দুই এক জনে বীর মহাজনের কৃপায়। মানুষে মানুষ বিরাজে খুঁজে পাওয়া বিষম দায়। এই মানুষে মানুষ বিরাজে